সম্পূর্ণ গল্প। প্রাথমিক অংশ। ছেলে আমাকে নিয়ে নতুন খোলা মোবাইল শপে গিয়েছিল। দোকানদার জিজ্ঞেস করল, এই ফোনটা কার জন্য? ছেলে আমার কাঁধে হাত রেখে বলল, আমার গার্লফ্রেন্ডের জন্য। আমি হকচকিয়ে তার দিকে তাকালাম। দোকানদার হাসতে হাসতে বলল, ভাল জুটি। ফোনের বিল দেওয়ার সময় আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম, গার্লফ্রেন্ড কেন বললি? সে আমার কানের কাছে মুখ এনে বলল, কারণ আমি চাই তুমি আমার প্রেমিকা হও, আমার জীবনসঙ্গী হও। মা, আমি তোমাকে একজন নারী হিসেবে ভালোবাসি। বিয়ে করো আমাকে। নতুন ফোনের স্ক্রিনের উজ্জ্বলতায় তার চোখ জ্বলজ্বল করছিল। আমার হাত কাঁপছিল বিল হোল্ডার ধরে রাখতে গিয়ে। দোকান থেকে বের হতে গিয়ে সে আবার আমার হাত ধরল এবং বলল, মা, তুমি আমার ছেলে নও, আমি তোমার পুরুষ। রাস্তার লাইটের নিচে তার মুখে এক অদ্ভুত দৃঢ়তা দেখলাম। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ব্যক্তিগত পরিচয়। হ্যালো বন্ধুরা, আমার নাম মৌসুমী খান। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম রাকিব খান, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, সাফিন আর পূর্ণিমা। সাফিন 18 বছর বয়সী, কলেজে পড়ে। পূর্ণিমা 11 বছর বয়সী, স্কুলে যায়। মূল গল্প। আমার জীবনের সবচেয়ে রহস্যময় ঘটনাটি শুরু হয়েছিল গত বছরের শীতের এক সকালে। সাফিনের কলেজের ছুটির দিন ছিল, আর সে বাড়িতে বিরক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ সে এসে বলল, মা, চলো বাজার যাই। আমার একটা নতুন ফোন দরকার। আমি তখন রান্নাঘরে ছিলাম। তার কথা শুনে বললাম, তোর বাবার সাথে কথা বল। আমি তো জানি না ফোনের কিছু। সাফিন এসে আমার হাত ধরে বলল, না মা, তুমি যাবে। বাবা বুঝে না আজকালকার ফোনের কিছু। তুমি স্মার্ট, তুমি ভালো দাম করতে পারবে। এভাবে সাফিনের পিডাপিডিতে আমি তার সাথে বের হলাম। আমাদের এলাকায় একটা নতুন মোবাইল শপ খুলেছে। দেখতে বেশ ভালো, আর ভিতরে অনেক রকমের ফোন সাজিয়ে রাখা। দোকানে ঢুকতেই দোকানদার আমাদের দেখে হাসি মুখে এগিয়ে এল। সে একজন তরুণ ছেলে, বয়স হবে 25-26 মতো। আসসালামু আলাইকুম। কি দরকার? সাফিন বলল, একটা ভালো স্মার্টফোন দেখান। দোকানদার বিভিন্ন ফোন দেখাতে লাগল। আমি আর সাফিন নানা রকম প্রশ্ন করলাম। দামদর নিয়ে কথাবার্তা চলছিল। হঠাৎ দোকানদার জিজ্ঞেস করল, এই ফোনটা কার জন্য? আপনার নাকি ভাইয়ের? আমি উত্তর দেওয়ার আগেই সাফিন আমার কাঁধে হাত রেখে বলল, আমার গার্লফ্রেন্ডের জন্য। আমি হকচকিয়ে তার দিকে তাকালাম। কি বলছে ছেলেটা? দোকানদার হাসতে হাসতে বলল, ভাল জুটি। আমার মুখ লাল হয়ে গেল। মনে মনে ভাবলাম, ছেলেটা কি করছে? কিন্তু কিছু বলতে পারলাম না। ফোনের বিল দেওয়ার সময় আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম, গার্লফ্রেন্ড কেন বললি? সাফিন আমার কানের কাছে মুখ এনে বলল, কারণ আমি চাই তুমি আমার প্রেমিকা হও, আমার জীবনসঙ্গী হও। মা, আমি তোমাকে একজন নারী হিসেবে ভালোবাসি। বিয়ে করো আমাকে। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। নতুন ফোনের স্ক্রিনের উজ্জ্বলতায় তার চোখ জ্বলজ্বল করছিল। আমার হাত কাঁপছিল বিল হোল্ডার ধরে রাখতে গিয়ে। দোকান থেকে বের হতে গিয়ে সাফিন আবার আমার হাত ধরল এবং বলল, মা, তুমি আমার ছেলে নও, আমি তোমার পুরুষ। রাস্তার লাইটের নিচে তার মুখে এক অদ্ভুত দৃঢ়তা দেখলাম। আমি কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলাম। তারপর হঠাৎ আমি হাসতে শুরু করলাম। সাফিন, তুই কি পাগল হয়ে গেছিস? এই বয়সে এসব কি বলছিস? সাফিন গম্ভীর মুখে বলল, মা, আমি সিরিয়াস। তোমাকে দেখলেই আমার আমি তার কথা মাঝখানে কেটে দিয়ে বললাম, চুপ। এসব কি আবোল তাবোল বলছিস? বাড়ি চল। কিন্তু সাফিন থামল না। সে বলতে লাগল, মা, তুমি বুঝছ না। আমি সত্যিই। সাফিন, আমি একটু চিৎকার করে বললাম, তুই কি বলছিস জানিস? আমি তোর মা। এমন সময় আমার মোবাইল বেজে উঠল। দেখলাম স্বামী রাকিবের ফোন। হ্যালো। কোথায় এতক্ষণ? অনেকক্ষণ ধরে ফোন দিচ্ছি। আমরা বাজারে ছিলাম। সাফিনের ফোন কিনলাম। ঠিক আছে। তাড়াতাড়ি বাড়ি আসো। পূর্ণিমার জ্বর এসেছে। ফোন কেটে দিয়ে আমি সাফিনকে বললাম, চল, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। পূর্ণিমার জ্বর। সাফিন সাথে সাথে চিন্তিত হয়ে গেল। কি হয়েছে ছোট বোনের?
আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরলাম। পূর্ণিমা শুয়ে আছে, বেশ জ্বর। সাফিন সাথে সাথে তার কপালে হাত রাখল। মা, ডাক্তার ডাকতে হবে। আমি দেখলাম সাফিনের চোখে একটু পানি এসেছে। বোনের জন্য তার চিন্তা দেখে আমার মনে হল, এই ছেলেটা যা বলেছিল সেটা নিশ্চয়ই মজা করে বলেছে। আসলে সে একটা ভালো ছেলে। রাকিব ডাক্তার নিয়ে এল। ডাক্তার দেখে বলল, সাধারণ জ্বর, ওষুধ খেলে ভালো হয়ে যাবে। রাতে সাফিন পূর্ণিমার পাশে বসে থাকল। আমি দেখলাম সে ছোট বোনের জন্য কতটা যত্নশীল। পরের দিন সকালে পূর্ণিমার জ্বর কমে গেছে। সাফিন খুশি হয়ে বলল, মা, পূর্ণিমাকে নিয়ে পার্কে যাব। সে অনেক দিন বের হয়নি গি। আমি বললাম, ঠিক আছে, কিন্তু খেয়াল রাখবি যেন ঠান্ডা না লাগে। সাফিন পূর্ণিমাকে নিয়ে পার্কে গেল। আমি বাড়িতে একা বসে ভাবতে লাগলাম, কাল সাফিন যা বলেছিল সেটা কি সত্যিই মজা ছিল? সন্ধ্যায় সাফিন পূর্ণিমাকে নিয়ে ফিরল। পূর্ণিমা খুশি, সে বলল, মা, সাফিন ভাই আমাকে অনেক মজার গল্প বলেছে গিউ। রাতে খাওয়ার সময় রাকিব বলল, সাফিন, তুই নতুন ফোন পেয়েছিস, খুশি হচ্ছিস না? সাফিন বলল, হ্যাঁ বাবা, ফোনটা ভালো। আমি খেয়াল করলাম সাফিন আমার দিকে তাকাচ্ছে না। সেই যে অদ্ভুত কথা বলেছিল, তারপর থেকে সে কেমন যেন এড়িয়ে চলছে। পরের কয়েকদিন সাফিন স্বাভাবিক ছিল। কলেজে যাচ্ছে, বন্ধুদের সাথে সময় কাটাচ্ছে। আমিও ভাবলাম হয়তো সেদিনের কথাটা সত্যিই মজা ছিল। কিন্তু একদিন বিকেলে যখন আমি একা বাড়িতে ছিলাম, সাফিন এসে বলল, মা, আমি তোমার সাথে কথা বলতে চাই। আমি বললাম, বল। সাফিন বসল আমার পাশে। তারপর বলল, মা, সেদিন আমি যা বলেছিলাম তুমি হয়তো ভেবেছ ওটা মজা ছিল, কিন্তু আমি সিরিয়াস ছিলাম। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। সাফিন, তুই আবার শুরু করলি? মা, আমি জানি এটা অস্বাভাবিক শোনাচ্ছে, কিন্তু আমার মনে হয় আমি তোমাকে সাফিন, আমি তার কথা বন্ধ করে দিলাম। তুই কি বলতে চাইছিস জানিস? আমি তোর মা। এই বয়সে তুই কি ভাবছিস? সাফিন মাথা নিচু করে বলল, আমি জানি মা, কিন্তু আমি কিছু করতে পারছি না। তোমাকে দেখলেই এমন সময় দরজার কলিং বেল বেজে উঠল। আমি উঠে দরজা খুলে দিলাম। দেখি পাশের বাড়ির কাকিমা। কি খবর মৌসুমী, কেমন আছো? ভালো আছি কাকিমা। আসুন। কাকিমা ভিতরে এসে বসলেন। সাফিন উঠে নিজের রুমে চলে গেল। কাকিমা বললেন, সাফিনকে তো আজকাল একটু চুপচাপ দেখি, কিছু হয়েছে নাকি? আমি বললাম, না, কিছু না, কলেজের চাপ হয়তো। কাকিমা চলে যাওয়ার পর আমি ভাবতে লাগলাম, সাফিনের এই আচরণটা কি? সে কি সত্যি? না, এটা সম্ভব না। সে আমার ছেলে। হয়তো সে কোনো মানসিক সমস্যায় ভুগছে। আমার উচিত তাকে কোনো কাউন্সেলরের কাছে নিয়ে যাওয়া। রাতে রাকিবের সাথে কথা বলার কথা ভাবলাম, কিন্তু তারপর মনে হলো এটা বলা ঠিক হবে না। রাকিব অন্য রকম নিতে পারে। পরের দিন আমি একটা সাইকোলজিস্টের নাম্বার বের করলাম। ভাবলাম সাফিনকে বলব যে আমাদের গিয়ে একটু কথা বলতে হবে। কিন্তু সাফিন নিজেই এসে বলল, মা, আমি বুঝতে পেরেছি আমার সাথে কি হচ্ছে। কি বুঝেছিস? আমার হয়তো কোনো মানসিক সমস্যা আছে। আমি একটা ডাক্তার দেখাতে চাই। আমি খুশি হলাম। ভালো কথা। আমি একটা ডাক্তারের নাম্বার বের করেছি। আমরা পরের দিন ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার সাফিনের সাথে আলাদা করে কথা বললেন। তারপর আমার সাথেও। ডাক্তার বললেন, এটা একটা সাময়িক সমস্যা। সাফিনের বয়সে এই রকম কনফিউশন হতে পারে। কিছু সেশন করলে ভালো হয়ে যাবে। আমি স্বস্তি পেলাম। সাফিনও বলল, মা, আমি ডাক্তার সাহেবের কথা শুনুব। সাফিন নিয়মিত ডাক্তারের কাছে যেতে লাগল। আস্তে আস্তে তার আচরণ স্বাভাবিক হয়ে এল। সে আগের মতো হাসি খুশি হল, পূর্ণিমার সাথে খেলা করে পড়াশোনায় মন দিল। কয়েক মাস পর ডাক্তার বললেন, এখন আর কোনো সমস্যা নেই। সাফিন সম্পূর্ণ ভালো। সাফিন আমাকে বলল, মা, আমি সরি। আমি তোমাকে অস্বস্তিতে ফেলেছি। আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম, কোনো ব্যাপার না বাবা, এগুলো হয়। তারপর থেকে আমাদের পারিবারিক জীবন আবার স্বাভাবিক হল। সাফিন এখন কলেজে ভালো করছে। তার একটা গার্লফ্রেন্ডও হয়েছে, একই কলেজের মেয়ে। একদিন সে মেয়েটিকে নিয়ে বাড়িতে এল। খুব ভদ্র, মার্জিত মেয়ে। আমার বেশ ভালো লাগল।
সাফিন বলল, মা, রিনিকে তুমি কেমন দেখলে? আমি বললাম, খুব ভালো মেয়ে। তোর পছন্দ ভালো। রিনি লজ্জা পেয়ে বলল, আন্টি, আপনি খুব সুন্দর গু। সাফিন হেসে বলল, হ্যাঁ, আমার মাই সবচেয়ে সুন্দর গু। আমি তখন বুঝলাম সাফিন সত্যিই সুস্থ হয়ে গেছে। সে এখন আমাকে মা হিসেবেই দেখে, আর কিছু না। এভাবেই আমার সেই রহস্যময় দিনগুলোর সমাপ্তি হল। জীবনে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের পরীক্ষায় ফেলে, কিন্তু সঠিক সিদ্ধান্ত নিলে সব কিছু ঠিক হয়ে যায়। আজও মাঝে মাঝে সেই দিনগুলোর কথা মনে পড়ে, কিন্তু এখন আর কোনো চিন্তা নেই। সাফিন আর পূর্ণিমা দুজনেই আমার গর্ব। এই ছিল আমার জীবনের সবচেয়ে রহস্যময় অভিজ্ঞতা। কখনো কখনো জীবনে এমন কিছু ঘটে যা আমরা বুঝতে পারি না, কিন্তু ধৈর্য আর বিবেকের সাহায্যে সব সমস্যার সমাধান সম্ভব। কিছুদিন পর সাফিনের কলেজে একটা ইভেন্ট ছিল। সাফিন বলল, মা, তুমি আসবে আমাদের কলেজের অনুষ্ঠানে? আমি বললাম, কী রকম অনুষ্ঠান? কালচারাল প্রোগ্রাম। আমি গান গাইব। আমি খুশি হয়ে বললাম, অবশ্যই যাব। তোর বাবা আর পূর্ণিমাও যাবে গু। অনুষ্ঠানের দিন আমরা সবাই গেলাম। সাফিন খুব সুন্দর একটা গান গাইল। আমার চোখে পানি এসে গেল গর্বে। অনুষ্ঠানের পর সাফিনের অনেক বন্ধু এসে আমার সাথে কথা বলল। একজন বলল, আন্টি, সাফিন সবসময় আপনার কথা বলে বলে আমার মাই আমার বেস্ট ফ্রেন্ড। আরেকজন বলল, আন্টি, আপনি দেখতে সাফিনের বোনের মতো লাগেন। এত ইয়াং দেখাচ্ছে গু। আমি লজ্জা পেয়ে হাসলাম। সাফিন এসে বলল, মা, কি বলছে ওরা? কিছু না, তোর বন্ধুরা খুব ভালো। বাড়িতে ফেরার পথে রাকিব বলল, সাফিন সত্যিই ভালো গান গেয়েছে। আর তোকে দেখে সবাই বলছে তুই অনেক ইয়াং লাগছিস। পূর্ণিমা বলল, মা, তুমি সত্যিই খুব সুন্দর। আমার বন্ধুরাও বলে। আমি মনে মনে ভাবলাম, সত্যিই কি আমাকে ইয়াং দেখায়? আয়নায় নিজেকে দেখে মনে হল, হ্যাঁ, আমার বয়স 40 হলেও দেখতে কম বয়সী লাগে। কয়েকদিন পর একদিন সকালে আমি বাজার থেকে ফিরছিলাম। পথে দেখি আমাদের পাড়ার রহিম চাচা। তিনি বললেন, মৌসুমী বেটি, কেমন আছো? ভালো আছি চাচা গি। শোনো, আমার ভাগনে ঢাকা থেকে এসেছে। সে তোমাকে দেখে বলেছে এই মহিলা কার বউ। খুব সুন্দর গু। আমি হেসে বললাম, চাচা, আপনি তো আমাকে বিব্রত করছেন গু। না রে বেটি, সত্যি কথা। তুই সত্যিই অনেক ইয়াং আর সুন্দর দেখাস গ। বাড়িতে এসে আয়নার সামনে দাঁড়ালাম। সত্যিই তো আমাকে বয়স অনুযায়ী দেখাচ্ছে না। হয়তো নিয়মিত ব্যায়াম আর খাওয়া দাওয়ার জন্য। সন্ধ্যায় সাফিন এসে বলল, মা, আগামীকাল আমাদের কলেজে প্যারেন্টস মিটিং আছে। তুমি যাবে? হ্যাঁ, যাব। তোর বাবা অফিসে ব্যস্ত, তাই আমিই যাবগু। পরের দিন কলেজে গেলাম। অনেক অভিভাবক এসেছেন। সাফিনের ক্লাস টিচার আমার সাথে দেখা করলেন। আপনি সাফিনের মা? আমি তো ভাবলাম আপাই হয়তো। আমি হেসে বললাম, না স্যার, আমি মাই। সত্যিই আপনাকে অনেক ইয়াং দেখাচ্ছে। সাফিন খুব ভালো ছেলে, পড়াশোনায় ভালো। আমি খুশি হয়ে বললাম, ধন্যবাদ স্যার। মিটিং শেষে বাড়ি ফিরে সাফিনকে বললাম, তোর টিচার খুব ভালো কথা বলেছেন তোর সম্পর্কে গু। সাফিন খুশি হয়ে বলল, সত্যিই মা? তিনি আর কি বলেছেন? বলেছেন তুমি পড়াশোনায় ভালো। তোমার সম্পর্কে কিছু বলেছেন? আমি একটু লজ্জা পেয়ে বললাম, বলেছেন আমাকে দেখতে ইয়াং লাগছে গু। সাফিন মাথা নিচু করে বলল, হ্যাঁ মা, সত্যিই তুমি অনেক সুন্দর গো। তারপর হঠাৎ সে উঠে নিজের রুমে চলে গেল। আমি ভাবলাম হয়তো লজ্জা পেয়েছে। রাতে খাবার সময় রাকিব বলল, আজ অফিসে একটা মজার ঘটনা হয়েছে গি। কি হয়েছে? আমার নতুন কলিগ জিজ্ঞেস করছিল, তোর বুকি চাকরি করে? আমি বললাম, না। সে বলল, এত সুন্দর আর স্মার্ট মহিলা, চাকরি করলে ভালো কর্তব্য। পূর্ণিমা বলল, বাবা ঠিক বলেছে। মা সত্যিই স্মার্ট। সাফিন চুপচাপ খেতে লাগল। আমি খেয়াল করলাম সে কেমন যেন অস্বস্তিতে আছে। খাওয়ার পর সবাই নিজেদের কাজে ব্যস্ত হয়ে গেল। আমি রান্নাঘর গুছিয়ে নিচ্ছিলাম। হঠাৎ সাফিন এসে বলল, মা, আমি তোমার সাথে কথা বলতে পারি? হ্যাঁ, বলো। সে একটু ইতস্তত করে বলল, মা, আজ সবাই তোমার সৌন্দর্যের কথা বলছে। এতে আমার মন খারাপ হয়ে যায়। আমি অবাক হয়ে বললাম, কেন? এতে মন খারাপের কি আছে? কারণ কারণ আমার মনে হয় তুমি শুধু আমারই হওয়া উচিতকে। আমি চিন্তিত হয়ে বললাম, সাফিন, তুই আবার সেই কথা বলছিস?
আমি ভেবেছিলাম তুই সুস্থ হয়ে গেছিস গু। মা, আমি সুস্থ। কিন্তু আমি তোমাকে এত ভালোবাসি যে অন্যরা যখন তোমার প্রশংসা করে তখন আমার জ্বালা হয় গ। আমি গভীর নিঃশ্বাস ফেলে বললাম, সাফিন, এটা স্বাভাবিক নয়। তোর আবার ডাক্তার দেখানো উচিত কে? না মা, আমার ডাক্তার দেখানো লাগবে না। আমি নিজেই সামলে নেব গু। তারপর সে চলে গেল। আমি ভাবতে লাগলাম, সাফিনের এই সমস্যাটা কি সত্যিই কমেছে নাকি লুকিয়ে আছে? পরের দিন আমি রিনির সাথে কথা বলার সিদ্ধান্ত নিলাম। রিনি আমাদের বাড়িতে এসেছিল সাফিনের সাথে পড়তে। আমি রিনিকে আলাদা করে বললাম, রিনি, তুমি সাফিনকে কেমন দেখো? রিনি বলল, আন্টি, সাফিন খুব ভালো। কিন্তু মাঝে মাঝে মনে হয় সে কোনো চিন্তায় থাকে গি। কী রকম চিন্তা? জানি না আন্টি। তবে সে সব সময় আপনার কথা বলে। বলে আমার মা পৃথিবীর সবচেয়ে সুন্দর গু। আমি ভাবলাম, রিনিকে কিছু বলা ঠিক হবে না। বললাম, ও সাধারণ কথা। সব ছেলেরাই মায়ের প্রশংসা করে কি? রিনি চলে যাওয়ার পর আমি সিদ্ধান্ত নিলাম, আমাকে সাফিনের সাথে খোলাখুলি কথা বলতে হবে। সন্ধ্যায় সাফিনকে ডেকে বসালাম। সাফিন, তোর সাথে আমার কিছু কথা আছে গিউ। কি কথা মা? তুই রিনিকে ভালোবাসিস? সাফিন একটু থেমে বলল, হ্যাঁ মা গু। তাহলে তোর মনে আমাকে নিয়ে আর কোনো অস্বাভাবিক চিন্তা আনবি না। তুই একটা বড় ছেলে, তোর জীবনে এগিয়ে যাওয়ার কথা ভাববি গু। সাফিন মাথা নিচু করে রইল। তারপর বলল, মা, আমি চেষ্টা করব। শুধু চেষ্টা না, তোকে এটা করতে হবে। তুই আমার গর্ব, আমি চাই তুই সফল হোস ক। সাফিন আমার দিকে তাকিয়ে বলল, মা, তুমি সত্যিই আমার গর্ব। আমি তোমাকে কষ্ট দিতে চাই না গি। তাহলে এই অস্বাভাবিক চিন্তাগুলো মন থেকে বাদ দাও। রিনি একটা ভালো মেয়ে, তার সাথে সুখী জীবন কাটাও। সাফিন বলল, হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ গু। তারপর থেকে সাফিনের আচরণ আরও ভালো হতে লাগল। সে রিনির সাথে বেশি সময় কাটাতে লাগল, পড়াশোনায় মনোযোগ দিল। একদিন সাফিন এসে বলল, মা, আমি রিনিকে বিয়ে করতে চাই। আমি খুশি হয়ে বললাম, সত্যি? কবে? গ্র্যাজুয়েশনের পর। কিন্তু এখনই আমি রিনির বাবা মার সাথে কথা বলতে চাই। আমি বললাম, খুব ভালো সিদ্ধান্ত। তোর বাবার সাথে কথা বল। রাকিব খুব খুশি হল। বলল, রিনি ভালো মেয়ে। আমাদের পরিবারের সাথে মানিয়ে যাবে গু। আমরা রিনির পরিবারের সাথে কথা বললাম। তারাও রাজি হল। ঠিক হল, গ্র্যাজুয়েশনের পর বিয়ে হবে। এই সিদ্ধান্তের পর সাফিন পুরোপুরি পরিবর্তন হয়ে গেল। সে এখন আমাকে সম্পূর্ণ মা হিসেবে দেখে। কোনো অস্বাভাবিক আচরণ নেই। একদিন সে আমার কাছে এসে বলল, মা, আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই। কেন? কারণ তুমি আমাকে সঠিক পথ দেখিয়েছ। আমি যদি ভুল পথে চলতাম তাহলে আমার জীবন নষ্ট হয়ে যেত। আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম, তুই আমার ভালো ছেলে। আমি সবসময় তোর ভালো চাই। সাফিনের বিয়ের প্রস্তুতি চলতে লাগল। রিনি নিয়মিত আমাদের বাড়িতে আসে, আমার সাথে নানা বিষয়ে কথা বলে। একদিন রিনি বলল, আন্টি, সাফিন আমাকে বলেছে আপনি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ গো। আমি বললাম, মা তো সন্তানের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ আন্টি, কিন্তু সাফিন আরও কিছু বলেছিল। বলেছিল, একসময় তার মনে ভুল চিন্তা এসেছিল, কিন্তু আপনি তাকে সঠিক পথে এনেছেন গু। আমি বুঝলাম সাফিন রিনিকে সব বলেছে। বললাম, হ্যাঁ, যে কোনো মানুষের জীবনে এমন সময় আসে যখন সঠিক ভুলের মধ্যে দ্বিধা থাকে গু। রিনি বলল, আন্টি, আমি সাফিনকে খুব ভালোবাসি। আর আমি আপনাকেও মায়ের মতো ভালোবাসি। আমার চোখে পানি এসে গেল। আমি রিনিকে জড়িয়ে ধরে বললাম, তুমিও আমার মেয়ের মতো। এভাবেই আমার সেই কঠিন দিনগুলো পেরিয়ে গেল। জীবনে কখনো কখনো এমন পরিস্থিতি আসে যখন আমাদের ধৈর্য আর বুদ্ধিমত্তার পরীক্ষা হয়। আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম। সাফিনকে ভুল পথে যেতে দেইনি। আজ সে একটা সুখী জীবনের দিকে এগিয়ে যাচ্ছে। বিয়ের দিন এগিয়ে এল। সাফিন আর রিনির বিয়ে খুব জাঁকজমকের সাথে হল। সবাই বলল, খুব সুন্দর জুটি। বিয়ের দিন সাফিন আমার কাছে এসে বলল, মা, তুমি ছাড়া আজ আমি এখানে পৌঁছতে পারতাম না গি। আমি তার কপালে হাত রেখে বলল, সন্তান মায়ের গর্ব। তুই সব সময় আমার গর্ব থাকবি গু। বিয়ের পর সাফিন আর রিনি আলাদা ফ্ল্যাটে উঠে গেল। কিন্তু তারা নিয়মিত আমাদের সাথে দেখা করে। পূর্ণিমাও এখন বড় হচ্ছে। সে ক্লাসে ভালো করছে। আমার দুই সন্তানই আমার গর্ব। একদিন রিনি এসে বলল, আন্টি, আমার একটা খবর আছে গু।
কি খবর? রিনি লজ্জা পেয়ে বলল, আমি মা হবগু। আমি খুশিতে চিৎকার করে উঠলাম। সত্যি? কখন? আরও 7 মাস বাকি। আমি রিনিকে জড়িয়ে ধরলাম। মনে হলো আমার জীবনে নতুন আনন্দের সংবাদ এসেছে। সাফিনও এসে বলল, মা তুমি নানি হবে। খুশি? আমি বললাম, অবশ্যই। আমার নাতিনাতনি দেখার স্বপ্ন আছে গিউ। এভাবেই আমার জীবনের নতুন অধ্যায় শুরু হল। সেই অন্ধকার দিনগুলো পেরিয়ে এখন আলোকিত জীবন। কখনো কখনো জীবনে এমন ঝড় আসে যা আমাদের পরীক্ষা করে। কিন্তু সঠিক পথে থাকলে ঝড়ের পরে রোদ ওঠে। আজ আমি একজন সফল মা। আমার সন্তানরা সুখী। আমার পরিবার সুন্দর। এর চেয়ে বেশি কিছু আর চাই না। নূরের আলো। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, হারিয়ে যাওয়া পথ। মদিনার উপকণ্ঠে একটি ছোট গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত আহমেদ নামের এক যুবক। বয়স মাত্র 25 বছর, কিন্তু তার হৃদয়ে ছিল অসীম অশান্তি। বাবা মা দুজনেই ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ মানুষ। প্রতিদিন ফজরের নামাজের আগে উঠে তারা কুরআন তিলাওয়াত করতেন। কিন্তু আহমেদের মন কেমন জানি ভিন্ন দিকে ঝুঁকেছিল। আহমেদ ছিল অত্যন্ত মেধাবী। তার পড়াশোনায় কোনো অভাব ছিল না। কিন্তু যত দিন যেতে লাগল ততই সে ইসলামের শিক্ষা থেকে দূরে সরে যেতে লাগল। বন্ধুদের প্রভাবে সে এমন সব কাজে জড়িয়ে পড়ল যা একজন মুসলিমের জন্য উচিত নয়। নামাজ ছেড়ে দিল, কুরআন পড়া বন্ধ করল। এমনকি মিথ্যা কথা বলা আর ছোটখাটো অন্যায় কাজগুলোকে সে স্বাভাবিক বলে মনে করতে লাগল। একদিন সকালবেলা আহমেদের মা জায়নাব তাকে ডেকে বললেন, বাবা আহমেদ, আজ জুমার নামাজে যাবে তো? আহমেদ বিরক্ত হয়ে বলল, আম্মা, এসব পুরনো রীতিনীতি নিয়ে থাকবেন কেন? আমার অনেক কাজ আছে গিয়ে। জায়নাব বেগমের চোখে পানি এসে গেল। তিনি মনে মনে দোয়া করলেন, আল্লাহ আমার ছেলেকে সঠিক পথ দেখান। আহমেদ বাড়ি থেকে বের হয়ে গেল। তার গন্তব্য ছিল বাজার, যেখানে সে তার বন্ধুদের সাথে আড্ডা দিত। কিন্তু রাস্তায় যেতে যেতে হঠাৎ তার পা পিছলে গেল। প্রচণ্ড ব্যথা পেলছে। পা মচকে গেছে। হাঁটতে পারছে না। এমন সময় একজন বয়স্ক লোক এসে তাকে সাহায্য করলেন। তিনি আহমেদকে কাঁধে ভর দিয়ে কাছের একটি মসজিদে নিয়ে গেলেন। সেই বয়স্ক ব্যক্তির নাম ছিল উস্তাদ ইব্রাহিম। তিনি ছিলেন মসজিদের ইমাম। উস্তাদ ইব্রাহিম আহমেদের পায়ে ব্যান্ডেজ বেঁধে দিলেন এবং কিছু ঔষধ দিলেন। তারপর বললেন, বেটা, তুমি কোথায় যাচ্ছিলে এত তাড়াতাড়ি? আহমেদ কিছুটা লজ্জিত হয়ে বলল, কোনো জরুরি কাজ ছিল। উস্তাদ ইব্রাহিম হাসলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে এই যুবকটি কোনো সমস্যার মধ্যে আছে। তিনি বললেন, বেটা, কিছু মনে করবে না, তুমি কি নামাজ পড়? আহমেদ চুপ করে রইল। উস্তাদ ইব্রাহিম আবার বললেন, আমি তোমাকে কিছু বলতে চাই না। শুধু জানতে চাই, তুমি কি সুখী? এই প্রশ্নটি আহমেদের মনে গভীর রেখাপাত করল। সে ভাবতে লাগল, সে কি সত্যিই সুখী? তার মনে এত অশান্তি কেন? কেন সে সব সময় খিটখিটে মেজাজে থাকে? উস্তাদ ইব্রাহিম বললেন, তুমি একটু বিশ্রাম নাও। জুহরের নামাজ পর্যন্ত এখানেই থাকব। আহমেদ মসজিদের কার্পেটে শুয়ে রইল। হঠাৎ তার কানে ভেসে এল আজানের সুমধুর আওয়াজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আজান শুনে আহমেদের মনে একটি অদ্ভুত অনুভূতি হল। সে মনে করতে পারল না কতদিন পর এই আজান শুনেছে এত মনোযোগ দিয়ে। মুজাজ্জিনের কণ্ঠে যেন একটি মাধুর্য ছিল যা তার হৃদয় ছুঁয়ে গেল। নামাজের সময় উস্তাদ ইব্রাহিম আহমেদকে বললেন, তুমি চাইলে নামাজ পড়তে পার। না চাইলে এখানে বসে থাকব। আহমেদ ভাবল একটু। অনেক দিন পর তার নামাজ পড়তে ইচ্ছে হল। সে উজু করে নামাজে দাঁড়াল। কিন্তু নামাজ পড়তে গিয়ে দেখল যে সে অনেক কিছুই ভুলে গেছে। সূরা ফাতিহার পর কোনো সূরা পড়বে তা মনে করতে পারছে না। উস্তাদ ইব্রাহিম তার পাশে দাঁড়িয়ে ধীরে ধীরে তাকে সাহায্য করলেন। নামাজ শেষে আহমেদের চোখে পানি এসে গেল। কেন যেন তার মনে হল যে অনেক দিন পর সে একটু শান্তি পেয়েছে। দ্বিতীয় অধ্যায়, প্রথম পাঠ। নামাজের পর উস্তাদ ইব্রাহিম আহমেদকে বসতে বললেন। তিনি নিজে একটি কাপ চা নিয়ে এলেন। বেটা, তিনি বললেন, আমি তোমাকে একটি গল্প বলি গি। আহমেদ মনোযোগ দিয়ে শুনতে লাগল। উস্তাদ ইব্রাহিম বললেন, অনেক বছর আগে আমি তোমার মতোই ছিলাম। আমার বয়স যখন তোমার বয়সের মতো, তখন আমিও ভাবতাম যে ধর্মকর্ম করে কি লাভ। আমি ভাবতাম জীবনটা উপভোগ করতে হবে। কিন্তু এক রাতে আমার জীবনে একটি ঘটনা ঘটল। কি ঘটনা? আহমেদ জিজ্ঞেস করল।
আমি তখন একটি ব্যবসা করতাম। খুব ভালো চলছিল ব্যবসা। কিন্তু ব্যবসায় আমি সবসময় সততা মানতাম না। ক্রেতাদের সাথে মাঝে মাঝে ধোঁকা দিতাম। একদিন আমি একটি বৃদ্ধ মহিলার কাছে নকল জিনিস বিক্রি করলাম। উস্তাদ ইব্রাহিম একটু থামলেন, তারপর আবার বললেন, সেই রাতে আমার একটি স্বপ্ন হল। স্বপ্নে দেখলাম আমি কিয়ামতের দিনে দাঁড়িয়ে আছি। সেই বৃদ্ধ মহিলা আমার সামনে দাঁড়িয়ে। তার হাতে সেই নকল জিনিস। তিনি আল্লাহর কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করছেন। আহমেদ গভীর মনোযোগ দিয়ে শুনছিল। স্বপ্ন থেকে জেগে আমার ঘাম হয়ে গেল। আমি বুঝলাম যে আমি ভুল পথে আছি। পরের দিনই আমি সেই মহিলার কাছে গিয়ে সত্য বলে তার টাকা ফেরত দিলাম। তারপর থেকে আমি সততার পথে চলার চেষ্টা করেছি। আহমেদ বলল, কিন্তু উস্তাদজি, এগুলো তো স্বপ্নের কথা। বাস্তবে তো কিছু হয় না আগে। উস্তাদ ইব্রাহিম হাসলেন। বেটা, আল্লাহ তায়ালা অনেক সময় স্বপ্নের মাধ্যমেও আমাদের সতর্ক করেন। কিন্তু সেটাই মূল কথা নয়। মূল কথা হল, আমি যখন সততার পথে চলতে শুরু করলাম, তখন আমার মনের অশান্তি দূর হয়ে গেল। তিনি আরও বললেন, তুমি কি জানো আমাদের রাসূল সাক কি বলেছেন? তিনি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জিকির করে সে জীবিত, আর যে আল্লাহর জিকির করে না সে মৃত। এর মানে কি? আহমেদ জিজ্ঞেস করল। এর মানে হল, যখন আমরা আল্লাহকে স্মরণ করি তখন আমাদের আত্মা জীবিত থাকে। আমরা শান্তি পাই। আর যখন আমরা আল্লাহকে ভুলে যাই তখন আমাদের আত্মা মরে যায়। তখন আমরা অশান্তিতে ভোগি। আহমেদ চুপ করে থাকল। তার মনে হচ্ছিল যে উস্তাদ ইব্রাহিমের কথাগুলো সত্যি। তার নিজের অভিজ্ঞতা দিয়েই সে বুঝতে পারছিল যে যখন থেকে সে নামাজ কালাম ছেড়েছে তখন থেকেই তার মনে অশান্তি বেড়েছে। উস্তাদ ইব্রাহিম বললেন, বেটা, আমি তোমাকে কোনো কিছুর জন্য জোর করব না। কিন্তু একটি কথা বলি, তুমি একবার চেষ্টা কর। মাত্র 1 সপ্তাহের জন্য নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড় এবং প্রতিদিন একটু কুরআন পড়। দেখ তোমার মনে কি পরিবর্তন হয়। আহমেদ ভাবতে লাগল। 1 সপ্তাহ তো কোনো বড় বিষয় নয়। সে বলল, ঠিক আছে উস্তাদজি, আমি চেষ্টা করে দেখি। উস্তাদ ইব্রাহিম খুশি হয়ে বললেন, আল্লাহ তোমার সাহায্য করুন। আহমেদ বাড়ি ফিরে গেল। তার মা জায়নাব বেগম দেখলেন যে আহমেদের চেহারায় একটি পরিবর্তন এসেছে। তিনি কিছু জিজ্ঞেস করলেন না, কিন্তু মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। সেদিন রাতে আহমেদ অনেক দিন পর কুরআন হাতে নিল। সে সূরা বাকারা পড়তে শুরু করল। কিছুক্ষণ পড়ার পর তার চোখ ভিজে গেল। কুরআনের এই আয়াতটি তার মনে গেঁথে গেল। আর যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিচ দিয়ে প্রবাহিত হয় নদীসমূহ। সেই রাতে আহমেদের অনেক দিন পরে ভালো ঘুম হল। 3য় অধ্যায়, পরীক্ষার সময়। পরের দিন থেকে আহমেদ তার প্রতিজ্ঞা অনুযায়ী নিয়মিত নামাজ পড়তে শুরু করল। প্রথম দিন খুবই কষ্ট হল। ফজরের নামাজের জন্য ভোরে উঠতে পারল না। কিন্তু সে হার মানল না। পরের দিন অ্যালার্ম দিয়ে রাখল। 3 দিন পার হওয়ার পর আহমেদের মনে একটু পরিবর্তন অনুভব করল। তার রাগ গুস্সা কমে গেছে। মা বাবার সাথে কথা বলার সময় আগের মতো বিরক্তি লাগছে না। কিন্তু 4র্থ দিনে একটি পরীক্ষা এল। আহমেদের বন্ধু রফিক এসে বলল, আরে আহমেদ, কি হয়েছে তোর? কয়েকদিন ধরে আমাদের সাথে আড্ডা দিতে আসছিস না। চল আজ একটা ভালো জায়গায় যাই। রফিক তাকে এমন এক জায়গায় যেতে বলল যেখানে গেলে নামাজ পড়া সম্ভব হবে না। আহমেদ দ্বিধায় পড়ে গেল। একদিকে বন্ধুর চাপ, অন্যদিকে উস্তাদ ইব্রাহিমের কাছে দেওয়া প্রতিজ্ঞা। আহমেদ বলল, রফিক, আজ যেতে পারব না। আমার একটা জরুরি কাজ আছে। রফিক হেসে বলল, আরে ভাই, এসব ধর্মের চক্করে পড়েছিস নাকি? এসব কিছুই না। জীবন একটাই, উপভোগ করগু। আহমেদের মনে খুব দ্বন্দ্ব হল। কিন্তু সে মনে মনে দোয়া করল এবং দৃঢ়ভাবে বলল, না ভাই, আজ যাব না। রফিক রেগে গিয়ে চলে গেল। সেদিন আহমেদ জুহরের নামাজ পড়তে গেল উস্তাদ ইব্রাহিমের মসজিদে। নামাজের পর উস্তাদজি তাকে দেখে খুশি হলেন। কেমন লাগছে? উস্তাদ ইব্রাহিম জিজ্ঞেস করলেন। ভালো লাগছে, আহমেদ বলল। কিন্তু একটা সমস্যা হয়েছে। আমার বন্ধুরা আমার উপর রেগে গেছে। উস্তাদ ইব্রাহিম বললেন, বেটা, এটা একটা পরীক্ষা। যখন কেউ ভালো পথে চলতে চায় তখন শয়তান তাকে বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করে। কুরআনে আল্লাহ বলেছেন, আর যারা আমার পথে সংগ্রাম করে আমি অবশ্যই তাদের আমার পথসমূহের দিকে হিদায়াত দেব। নিশ্চয় আল্লাহ সৎকর্মশীলদের সাথে আছেন।
তিনি আরও বললেন, সত্যিকারের বন্ধু সেই যে তোমাকে ভালো কাজে উৎসাহ দেয়া। আর যে তোমাকে খারাপ কাজে টানে সে আসলে তোমার শত্রু, বন্ধু নয়। আহমেদ বুঝতে পারল যে উস্তাদ জির কথা সত্যি। তার তথাকথিত বন্ধুরা তাকে কখনো ভালো কিছুর জন্য উৎসাহ দেয়নি। উস্তাদ ইব্রাহিম বললেন, তুমি চাইলে এই মসজিদের কিছু যুবকের সাথে পরিচিত হতে পার। তারাও তোমার মতোই। তারা ভালো পথে চলার চেষ্টা করছে। সেদিন আহমেদের পরিচয় হল ইউসুফ, ইব্রাহিম এবং সালিমের সাথে। তারা সবাই ভালো ছেলে। তাদের সাথে কথা বলে আহমেদের খুব ভালো লাগল। ইউসুফ বলল, আমিও তোমার মতোই ছিলাম। কিন্তু যখন আমি নিয়মিত নামাজ পড়তে শুরু করলাম, আমার জীবনটাই বদলে গেল। সালিম বলল, আমি এখন প্রতিদিন সকালে কুরআন পড়ি। এতে আমার মন খুব শান্ত থাকে। এভাবে আহমেদের নতুন কিছু ভালো বন্ধু হল। চতুর্থ অধ্যায়, দোয়ার শক্তি। এক সপ্তাহ পূর্ণ হওয়ার পর আহমেদ উস্তাদ ইব্রাহিমের কাছে গেল। তার চেহারায় একটি নূর দেখা যাচ্ছিল। কেমন লাগল? উস্তাদ জি জিজ্ঞেস করলেন। আহমেদ বলল, উস্তাদ জি, আমি নিজেই বুঝতে পারছি না। এক সপ্তাহেই আমার কত পরিবর্তন হয়েছে। আমার মনে এত শান্তি যে বলে শেষ করতে পারব না। উস্তাদ ইব্রাহিম বললেন, এটাই হল ইসলামের শক্তি। আল্লাহ বলেছেন, যারা ঈমান এনেছে এবং আল্লাহর জিকিরে যাদের অন্তর প্রশান্তি লাভ করে। জেনে রাখ, আল্লাহর জিকিরেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। আহমেদ বলল, উস্তাদ জি, আমি এখন সব সময় এভাবে চলতে চাই। কিন্তু ভয় হয় যে কোনো দিন আবার পিছলে যাই। উস্তাদ ইব্রাহিম বললেন, এই ভয়টাই তোমাকে সঠিক পথে রাখবে। এজন্য তোমাকে প্রতিদিন দোয়া করতে হবে। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। তিনি আহমেদকে কিছু দোয়া শেখালেন। রাব্বানা লা তুই কুলুবানা বাদা ইয়ো হাদাইতানা ওয়াহাব লানা মিল্লাদুনকা রাহমা ইন্নাকা আন্তাল ওয়াহাব। অর্থ, হে আমাদের প্রভু, আমাদের হিদায়াত দেওয়ার পর আমাদের অন্তরসমূহকে বক্র করে দিও না এবং আমাদেরকে তোমার পক্ষ থেকে রহমত দান কর। নিশ্চয় তুমি মহাদাতা। আহমেদ এই দোয়াটি মুখস্থ করে নিল। কয়েকদিন পর আহমেদের জীবনে একটি বড় পরীক্ষা এল। তার চাকরির ইন্টারভিউ ছিল। এই চাকরিটি পেলে তার জীবনে অনেক স্বাচ্ছন্দ্য আসবে। কিন্তু ইন্টারভিউর দিন জুমার দিন। জুমার নামাজের ঠিক সময়ে ইন্টারভিউ। আহমেদ ভাবতে লাগল কি করবে। একদিকে চাকরির প্রয়োজন, অন্যদিকে জুমার নামাজ। সে উস্তাদ ইব্রাহিমের কাছে গেল। উস্তাদ জি বললেন, বেটা, কুরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন, হে ঈমানদারগণ, জুমার দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ছুটে যাও এবং ক্রয়বিক্রয় ছেড়ে দাও। এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। কিন্তু উস্তাদ জি, চাকরি না পেলে কি করব? আহমেদ চিন্তিত হয়ে বলল। উস্তাদ ইব্রাহিম বললেন, বেটা, আল্লাহ বলেছেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উপায় বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না। তুমি আল্লাহর উপর ভরসা রাখ। প্রথমে ধর্ম, তারপর দুনিয়া। আহমেদ সিদ্ধান্ত নিল। সে কোম্পানিতে ফোন করে বলল যে জুমার নামাজের কারণে সে একটু দেরি করে আসবে। কোম্পানির লোক বলল যে তাহলে ইন্টারভিউ পরের সপ্তাহে হবে। আহমেদ একটু দুশ্চিন্তা করল, কিন্তু জুমার নামাজে গেল। নামাজের পর সে দোয়া করল। সেদিন বিকেলে আচমকা তার ফোন এল অন্য একটি কোম্পানি থেকে। তারা তার সিভি দেখে তাকে ইন্টারভিউর জন্য ডাকছে। আর সেই চাকরির বেতন ছিল আগের চাকরির চেয়েও বেশি। আহমেদ অবাক হয়ে গেল। উস্তাদ ইব্রাহিমের কথা সত্যি হয়েছে। আল্লাহ তার জন্য আরও ভালো ব্যবস্থা করে দিয়েছেন। পঞ্চম অধ্যায়, নূরের বিস্তার। চাকরি পাওয়ার পর আহমেদের জীবন আরও সুন্দর হয়ে উঠল। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন হল তার মনের মধ্যে। সে এখন অন্যদের সাহায্য করার কথা ভাবতে লাগল। একদিন সে দেখল রাস্তায় একটি ছোট ছেলে কাঁদছে। আহমেদ তার কাছে গিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে বাবা? ছেলেটি বলল, আমি পথ হারিয়ে ফেলেছি। আমার মাকে খুঁজে পাচ্ছি না। আহমেদ তাকে কাঁধে নিয়ে পুলিশ স্টেশনে গেল। সেখান থেকে তারা ছেলেটির মা বাবার খোঁজ করল। 2 ঘণ্টা পর ছেলেটির মা এসে পৌঁছালেন। তিনি কাঁদতে কাঁদতে আহমেদকে ধন্যবাদ জানালেন। সেদিন রাতে আহমেদের মনে অপূর্ব এক আনন্দ ছিল। তার মনে হল যে আল্লাহর সন্তুষ্টি এরকমই অনুভব করায়। আহমেদ এরপর নিয়মিত দাতব্য কাজে অংশ নিতে শুরু করল। সে গরিব ছেলে মেয়েদের পড়াশোনার খরচ দিত, এতিমদের সাহায্য করত। এভাবে তার জীবনে একটি নতুন মাত্রা যোগ হল।
1 বছর পর আহমেদ দেখল যে তার পুরানো বন্ধু রফিক খুব খারাপ অবস্থায় আছে। সে নেশায় জড়িয়ে পড়েছে এবং তার স্বাস্থ্য খুব খারাপ হয়ে গেছে। আহমেদ রফিকের কাছে গেল। রফিক প্রথমে তাকে এড়িয়ে চলতে চাইল, কিন্তু আহমেদ ধৈর্য ধরে তার সাথে কথা বলল। রফিক, দেখ তোর অবস্থা কি হয়েছে। চল আমার সাথে একবার মসজিদে যা গু। রফিক বলল, আমি তো অনেক পাপ করেছি। আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আহমেদ বলল, আল্লাহ নিজেই বলেছেন, বল, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হজো না। নিশ্চয় আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। রফিক কাঁদতে শুরু করল। আহমেদ তাকে সান্ত্বনা দিল। সেদিন রফিক আহমেদের সাথে মসজিদে গেল। উস্তাদ ইব্রাহিম রফিককে দেখে খুশি হলেন। তিনি তার সাথে অনেক কথা বললেন। রফিক তওবা করল এবং নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নিল। 6ষ্ঠ অধ্যায়, পরিবারের আলো। আহমেদের পরিবর্তন দেখে তার বাবা-মা খুব খুশি ছিলেন। তার মা জায়নাব বেগম প্রতিদিন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেন। একদিন আহমেদ বাবার কাছে বলল, আব্বা, আমি বিয়ে করতে চাই। তার বাবা হাসিম সাহেব বললেন, ভালো কথা বেটা। কোনো মেয়ে দেখেছ? আহমেদ বলল, আব্বা, আমি চাই এমন একটি মেয়েকে যে ধর্মপ্রাণ হবে। সুন্দর দেখতে হোক বা না হোক, কিন্তু তার চরিত্র যেন সুন্দর হয়। হাসিম সাহেব খুশি হলেন। তিনি কয়েকটি ভালো পরিবারে খোঁজখবর নিলেন। অবশেষে তাদের পাশের গ্রামে ফাতিমা নামের একটি মেয়ের কথা জানতে পারলেন। মেয়েটি খুবই ধর্মপ্রাণ এবং সুশিক্ষিত। বিয়ের প্রস্তাব পাঠানো হল। ফাতিমার বাবা-মা আহমেদের খোঁজখবর নিয়ে জানতে পারলেন যে সে একজন ভালো ছেলে। তারা প্রস্তাবে রাজি হয়ে গেলেন। বিয়ের আগে আহমেদ এবং ফাতিমার একটি সভা হল যেখানে পরিবারের সবাই উপস্থিত ছিলেন। আহমেদ ফাতিমাকে বলল, আমি চাই আমাদের ঘর হবে এমন যেখানে আল্লাহর জিকির হবে, কুরআন তিলাওয়াত হবে। ফাতিমা বলল, এটাই আমার স্বপ্ন। বিয়ে হল খুব সাদাসিধেভাবে, কিন্তু বরকতে ভরপুর। বিয়ের পর আহমেদ ও ফাতিমা নিয়মিত একসাথে কুরআন পড়তেন। তাদের ঘরে এক অপূর্ব শান্তির পরিবেশ ছিল। একদিন ফাতিমা আহমেদকে বলল, আমি একটি কুরআন শিক্ষার স্কুল খুলতে চাই, ছোট মেয়েদের জন্য। আহমেদ খুশি হয়ে বলল, চমৎকার আইডিয়া। আমি তোমাকে সব ধরনের সাহায্য করব। এভাবে তারা মিলে একটি ছোট মক্তব খুল। সেখানে পাড়ার ছোট মেয়েরা কুরআন পড়তে শিখত। ধীরে ধীরে এই মক্তবের সুনাম ছড়িয়ে গেল। 7ম অধ্যায়, বিপদের পরীক্ষা। আহমেদের জীবন যখন খুব সুখে চলছিল, তখন আল্লাহ তায়ালা তাকে একটি কঠিন পরীক্ষায় ফেললেন। আহমেদের বাবা হাসিম সাহেব হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বললেন যে তার হার্টে সমস্যা হয়েছে, অপারেশন করাতে হবে। অপারেশনের খরচ ছিল অনেক। আহমেদের সব সঞ্চয় শেষ হয়ে গেল, কিন্তু তবুও টাকা কম পড়ছিল। আহমেদ চিন্তায় পড়ে গেল। এমন সময় তার অফিসের বস তাকে একটি প্রস্তাব দিল। একটি কন্ট্রাক্ট পেতে হলে কিছু ঘুষ দিতে হবে। সেই কন্ট্রাক্ট পেলে আহমেদের বিশাল কমিশন হবে। আহমেদের মনে দ্বন্দ্ব শুরু হল। একদিকে বাবার চিকিৎসার জরুরি প্রয়োজন, অন্যদিকে ঘুষ দেওয়া হারাম। সেই রাতে আহমেদ অনেক কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করল। সে সূরা বাকারার এই আয়াতটি পড়ল, আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উপায় বের করে দেন। পরের দিন আহমেদ তার বসকে বলল যে সে ঘুষ দেবে না। বস রেগে গেল, কিন্তু আহমেদ তার সিদ্ধান্তে অটুট রইল। সেদিন বিকেলে একটি অলৌকিক ঘটনা ঘটল। আহমেদের চাচা, যিনি বিদেশে থাকতেন, হঠাৎ ফোন করে বললেন যে তিনি হাসিম সাহেবের চিকিৎসার সব খরচ দেবেন। আহমেদ বুঝতে পারল যে এটি আল্লাহর সাহায্য। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য অভাবনীয় উপায় বের করে দেন। হাসিম সাহেবের অপারেশন সফল হল। কয়েক মাস পর তিনি সুস্থ হয়ে উঠলেন। এই ঘটনার পর আহমেদের ঈমান আরও শক্তিশালী হল। 8ম অধ্যায়, নেতৃত্বের দায়িত্ব। কয়েক বছর পর উস্তাদ ইব্রাহিম খুব বিদ্ধ হয়ে পড়লেন। একদিন তিনি আহমেদকে ডেকে বললেন, বেটা, আমি এখন খুব দুর্বল। আমি চাই তুমি আমার কাজ এগিয়ে নিয়ে যাও। আহমেদ বলল, উস্তাদ জি, আমি তো আপনার মতো জ্ঞানী নই। উস্তাদ ইব্রাহিম বললেন, জ্ঞান অর্জন করতে হয়, কিন্তু সবচেয়ে বড় কথা হল নিয়ত। তোমার নিয়ত ভালো, আল্লাহ তোমাকে সাহায্য করবেন। তিনি আহমেদকে আরও বললেন, তুমি এই এলাকার যুবকদের সংগঠিত কর, তাদের ভালো পথে আনার চেষ্টা করব। আহমেদ এই দায়িত্ব নিল।
সে ইউসুফ, সালিম এবং আরও কয়েকজন ভালো ছেলেকে নিয়ে একটি ইসলামিক যুব সংগঠন গঠন করল। তারা প্রতি সপ্তাহে একটি আলোচনা সভার আয়োজন করত। এই সভাগুলোতে তারা কুরআন হাদিসের আলোচনা করত, ইসলামের সুন্দর শিক্ষাগুলো তুলে ধরত। ধীরে ধীরে এলাকার অনেক যুবক এই সংগঠনের সাথে যুক্ত হতে লাগল। আহমেদ দেখল যে যারা এই সংগঠনের সাথে যুক্ত হচ্ছে তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসছে। তারা খারাপ সঙ্গ ছেড়ে দিচ্ছে, নিয়মিত নামাজ পড়ছে। একদিন তাদের একটি বিশেষ অনুষ্ঠানে জেলার ম্যাজিস্ট্রেট সাহেব এলেন। তিনি তাদের কাজ দেখে খুশি হলেন। তিনি বললেন, তোমরা যে কাজ করছ এটা সমাজের জন্য খুবই প্রয়োজনীয়। আমি তোমাদের সব ধরনের সহযোগিতা করব। এই সংগঠনের মাধ্যমে আহমেদ বুঝল যে একজন মানুষ যদি নিজেকে পরিবর্তন করে তাহলে সে অন্যদেরও পরিবর্তনে অনুপ্রাণিত করতে পারে। নবম অধ্যায়, পরবর্তী প্রজন্মের জন্য। আহমেদ ও ফাতিমার সংসারে একটি ছেলে সন্তানের জন্ম হল। তার নাম রাখল ইব্রাহিম, উস্তাদ ইব্রাহিমের নামে। উস্তাদ ইব্রাহিম যখন ছোট ইব্রাহিমকে কোলে নিলেন তখন তার চোখে পানি এসে গেল। তিনি দোয়া করলেন, আল্লাহ, এই শিশুকে ভালো মানুষ বানাও, তাকে দ্বীনের খেদমতের তৌফিক দাও। আহমেদ ও ফাতিমা ঠিক করলেন যে তারা তাদের সন্তানকে ছোটবেলা থেকেই ভালো শিক্ষা দেবেন। শুধু দুনিয়াবি শিক্ষা নয়, দ্বীনি শিক্ষাও। ছোট ইব্রাহিম যখন কথা বলতে শিখল তখন তার মা তাকে প্রথমে শেখালেন ও আল্লাহ শব্দটি, তারপর লা ইলাহা ইল্লাল্লাহ গো। আহমেদ প্রতিদিন তার ছেলেকে কুরআনের ছোট ছোট সূরা শেখাত। ছেলে যখন একটু বড় হল তখন তাকে নামাজ পড়তে শেখাল। একদিন 5 বছরের ইব্রাহিম তার বাবাকে বলল, আব্বা, আমি আল্লাহকে ভালোবাসি। আহমেদের চোখে পানি এসে গেল। তিনি বুঝতে পারলেন যে আল্লাহ তার পরিবারকে কত বরকত দিয়েছেন। ইব্রাহিম বড় হতে লাগল। সে ছিল খুবই মেধাবী এবং ভদ্র। স্কুলের সবাই তাকে পছন্দ করত। কিন্তু সবচেয়ে ভালো কথা হল সে ছিল খুবই ধর্মপ্রাণ। 10 বছর বয়সে ইব্রাহিম পূর্ণ কুরআন শরীফ পড়ে শেষ করল। পাড়ার সবাই তার আমিন অনুষ্ঠানে এল। উস্তাদ ইব্রাহিম, যিনি তখন অনেক বৃদ্ধ, তিনিও এলেন। তিনি ছোট ইব্রাহিমের জন্য দোয়া করলেন। 10ম অধ্যায়, জীবনের পরিণতি। বছর চলে গেল। আহমেদ এখন মধ্যবয়স্ক। তার ছেলে ইব্রাহিম এখন বিশ্ববিদ্যালয়ে পড়ে। সে ইসলামিক স্টাডিজে অনার্স করছে। তার স্বপ্ন হল একজন আলেম হওয়া। আহমেদের যুব সংগঠন এখন অনেক বড় হয়েছে। তারা এখন পুরো জেলায় কাজ করে। অনেক যুবক তাদের সংগঠনের মাধ্যমে সঠিক পথে এসেছে। ফাতিমার মক্তব্য এখন একটি বড় ইসলামিক স্কুলে রূপ নিয়েছে। সেখানে শত শত মেয়ে পড়াশোনা করে। শুধু ধর্মীয় শিক্ষা নয়, আধুনিক শিক্ষাও দেওয়া হয়। একদিন উস্তাদ ইব্রাহিম আহমেদকে ডেকে বললেন, বেটা, আমি এখন খুব দুর্বল। আমার মনে হয় আল্লাহ আমাকে তার কাছে ডাকছেন গু। আহমেদ কাঁদিতে শুরু করল। উস্তাদ জি তাকে সান্ত্বনা দিয়ে বললেন, কাঁদিস না। মৃত্যু তো সবার জন্য নির্ধারিত। আমি খুশি যে আমি তোমাকে ভালো পথে দেখতে পাচ্ছি। তুমি আমার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছ। তিনি আরও বললেন, তুমি জানো, যখন আমি প্রথম তোমাকে দেখেছিলাম তখনই আমার মনে হয়েছিল যে তুমি কিছু একটা করবে। আল্লাহ তোমাকে ব্যবহার করবেন গ। কয়েকদিন পর উস্তাদ ইব্রাহিম ইন্তেকাল করলেন। তার জানাজায় হাজার হাজার মানুষ এসেছিল। সবাই তার জন্য দোয়া করল। আহমেদ উস্তাদ জির কবরের পাশে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করল, উস্তাদ জি, আমি আপনার কাজ এগিয়ে নিয়ে যাব। যতদিন বেঁচে থাকব মানুষকে আল্লাহর পথে ডাকব। 11 অধ্যায়, নূরের বিস্তার। আহমেদ এখন তার এলাকার একজন সম্মানিত ব্যক্তি। সবাই তাকে আহমেদ ভাই বলে ডাকে। কেউ কোনো সমস্যায় পড়লে তার কাছে আসে। তিনি সবাইকে ইসলামের আলোকে সমাধান দেওয়ার চেষ্টা করেন। একদিন একটি পরিবারের মধ্যে ঝগড়া হয়েছিল। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য। তারা আহমেদের কাছে এল সমাধানের জন্য। আহমেদ তাদের দুজনকেই আলাদা আলাদা করে কথা বলল। তারপর তাদের একসাথে বসিয়ে কুরআনের এই আয়াত শোনাল, তোমাদের স্ত্রীদের সাথে সদ্ভাবে জীবনযাপন কর। যদি তোমরা তাদের অপছন্দ কর তবে হতে পারে তোমরা এমন কিছু অপছন্দ করছ যাতে আল্লাহ অনেক কল্যাণ রেখেছেন গু। আর স্ত্রীকে বল, সৎকর্মশীল স্ত্রীরা হয় অনুগত এবং তারা লুকিয়ে রাখে যা আল্লাহ হেফাজত করতে বলেছেন গু। তিনি তাদের বোঝালেন যে দাম্পত্য জীবনে ধৈর্য এবং ক্ষমার গুরুত্ব কত বেশি। একে অপরের ভালো দিকগুলো দেখতে হবে। সেই স্বামী স্ত্রী আহমেদের কথায় প্রভাবিত হয়ে একে অপরের কাছে ক্ষমা চাইল। তাদের সংসারে আবার শান্তি ফিরে এল।
এরকম অনেক পরিবারের মধ্যে আহমেদ শান্তি ফিরিয়ে আনলেন। তার সবচেয়ে বড় অস্ত্র ছিল কুরআন হাদিসের শিক্ষা। দ্বাদশ অধ্যায়, পরবর্তী প্রজন্মের দায়িত্ব। আহমেদের ছেলে ইব্রাহিম এখন একজন যোগ্য আলেম হয়েছেন। তিনি তার বাবার পদাঙ্ক অনুসরণ করে মানুষকে ইসলামের দিকে ডাকার কাজ শুরু করেছেন। একদিন আহমেদ তার ছেলেকে বললেন, বেটা, মনে আছে যেদিন তোমার নানা উস্তাদ ইব্রাহিম আমার জীবন পরিবর্তন করে দিয়েছিলেন? আজ তুমিও সেই একই কাজ করছ। ইব্রাহিম বললেন, আব্বা, আল্লাহর কাছে শুকরিয়া যে তিনি আমাদের এই তৌফিক দিয়েছেন গু। আহমেদ তার ছেলের দিকে তাকিয়ে দেখলেন। তার চোখে সেই একই নূর যা একদিন তিনি উস্তাদ ইব্রাহিমের চোখে দেখেছিলেন। বেটা, আহমেদ বললেন, মনে রাখবে, আমাদের দায়িত্ব শুধু কথা বলা নয়। আমাদের আমল দিয়েও মানুষকে প্রভাবিত করতে হবে। রাসূল সাক বলেছেন, তোমরা আমার উম্মতের মধ্যে সেই ব্যক্তি যে মানুষকে কল্যাণের দিকে ডাকবে।